হলো। মা দাঁড়িয়ে রইলি কেন? বস। যা। অর্জুন, আমার খুব অস্বস্তি হয় ওভাবে। প্লিজ আওয়াজ করো না, আমার খুব প্রবলেম হয়। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমার। এই কি হচ্ছে এটা? কি চুপচাপ খা না। কোথায় দাদা? আওয়াজ করে খাইনি তো, ওই যেটুকু হয় খেতে গেলে ওই আর কি। কোনো আওয়াজ না করে খা। See, brother, my big brother, any problem, I don't make any noise. I don't do. So any problem, so any problem, so any problem. হ্যাঁ, প্রবলেম আছে। চুপচাপ খেতে বলেছি, একদম চুপচাপ খাবি। একটা যেন আওয়াজ না বেরোয় মুখ থেকে। সামনেই তো বসে আছে, একটু আস্তে ডাক না। আরে কি করবো, বসে আছো কেন? খেতে পারো না? খিদে পেয়েছে তো। তোর খিদে পেয়েছে তো আমি কি করবো? মানে কেন? একটু ধৈর্য ধর, ব্যবস্থা হচ্ছে। ব্যবস্থা হচ্ছে না, ব্যবস্থা হয়ে গেছে। আমি এসে গেছি। ও তুমি এগুলো করেছো? হ্যাঁ। তুমি এগুলো পারো? না, পারতাম না, তো মাম্মাম না আমাকে সব শিখিয়ে দিয়েছে। এই তাড়াতাড়ি বসো বসো। আর শোনো, এখন থেকে না মা মা করে চিৎকার করবে না। করবো না? না, তাহলে বউ বউ করে চিৎকার করবে। বুদ্ধু রাম করতে পারে। আমি না তোমাকে খাবারটা বেড়ে দিই। সব লুচি দেবো? না, খাও জুস। খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। ডিম নাও, জলটা এইটুকু দিলাম, খেয়ে নিয়ে আবার দেবো। না খাও, শুরু করো। না, কেন? আগে তুমি। এইবার তুমি। হা করো। কি ভালো হয়েছে গো, সত্যি একদম মায়ের হাতের মতন। তুমি এবার খেতে বসে পড়ো তাহলে। না না না, আমার এখনো অনেক কাজ আছে। সবার আগে না আমাকে মামামের জন্য ফল কেটে দিতে হবে। তুমি খাও, আমি মামামের জন্য ফলটা কাটছি।
বাবা আরে অভ্যেস নেই কেন কাটবে আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি বাবা ওষুধ দিয়ে দিচ্ছি ফু দেবো আমি ফু দেবো শোনা আরে কি মুখে মুখে বসে দে আর ভালো করে হাতটা চিপে ধর রক্ত না যেন বেরিয়ে না যায় অভ্যেস নেই ব্যথা করছে কিচ্ছু হবে না তুমি ভয় পেও না কান্নাকাটি করো না প্লিজ আমাকে কষ্ট হচ্ছে রক্ত রক্তি গন্ধ আমি রাখি কিছু করতে হবে না তুমি বসো বসো না 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 দাঁড়াও তো আরে দাদু তোমরা ভালো না ও তোমাকে দেখতে এলাম কিন্তু আশা যে দেখলাম চক্ষু দুখান জুড়ে গেল গিয়া খুব খুশি হয়েছি আপনারা এসেছেন কিন্তু হঠাৎ কি মনে করে একদম ভালো লাগছে না রে দাদা। আমারও ভাল লাগছে না রে। পিন্টুকে ছাড়া ঘরটা যেন কেমন খালি খালি লাগছে। আদি মানবটাকে ছাড়া এই ঘরে আমার থাকতে ইচ্ছে করছে না। প্রচন্ড মিস করছি পিন্টুকে। ঠিক বলেছিস রে ছোটদা। একবার ভাবতো আমরা কি পরিমাণে ওর পেছনে লেগেছি, কি পরিমাণে আমরা ওর সাথে ইয়ার্কি করেছি, কিন্তু ও একবারের জন্য আমাদের উপর রাগ করেনি। আর সেই জন্যে আমরা ওকে আবোদা বলদ ভেবেছি ভাব। বুঝতেই পারিনি কখন এই আবোদা বলদটা আস্তে আস্তে আমাদের সঙ্গে মিশে আমাদের ভাইয়ের মতো হয়ে গেছে। কি ইচ্ছা হচ্ছে জানিস তো এখন? ইচ্ছা হচ্ছে ওকে আবার ফেরত এনে ঘরে আটকে রেখে দিই। যা বলেছিস। কিন্তু কি করে আটকাতি বলতো দাদা? কারণ শেষ পর্যন্ত তো মাধবী ওর ভালোবাসাটাকে বুঝতেই পেরেছিল। ওটাই তো আসল কথা রে। এটাই শুনে ভালো লাগে যে মাধবী আর পিন্টু এক হয়ে গেছে। ওরা ওদের ভালোবাসা শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে। আফটার অল ওটাই তো আসল কথা। একদম ঠিক বলেছিস দাদা। দাদা জানিস চান্দু কি বলে? চান্দু বলে যে আমরা নাকি পিন্টুকে জীবনে চিনতেও পারবো না। সত্যি একটা মানুষ আর একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, মানে পিন্টু কিভাবে মাধবীকে এতটা ভালোবাসতে পারলো বলতো? জানি না রে ভাই, সত্যি জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস জানি, এখন আমার কি ইচ্ছা করছে। ইচ্ছা করছে ইডিয়েটটাকে একবার চোখের সামনে দেখতে। খুব মিস করছি যে। আমারও মাধবীকে খুব দেখতে ইচ্ছে করছে। ওকে ছাড়া আমার খুব একা লাগছে। মনের মধ্যে যেন অনেক কথা জমে আছে। কাউকে একটা বলতে চাইছি প্রাণ খুলে, কিন্তু কিছুতেই বলতে পারছি না। মাধবী, তোমাকে যদি একবার দেখতে পেতাম কি যে ভালো হতো। আপনাদের এই সুখের সংসার দেখে কি যে ভালো লাগছে আপনাকে কি বলবো। আমি জানি ছেলের এরকম সুখের সংসার দেখতে মায়ের যে কি ভালো লাগে। আপনি সত্যি খুব লাকি জানেন। তাহলে এইভাবে বলবেন না। আপনাদের সাহায্য না পেলে আমি আমার ছেলের বউকে নিয়ে এরকম সংসার করতেই পারতাম না। মাম্মা বলছি আমি সবার জন্য একটু চা করে আনি। না মা, তুমি না, তোমার হাত কেটে যাচ্ছে বাবা। ও কিছু হবে না, তুমি টেনশন করো না। আমি চাটা বানিয়ে নি, তুমি একটু চাটা ছেঁকে দিও। না না না, এখন চায়ের দরকার নাই, তোমরা এনে থাকো।
তোমাকে ওই কথা আছে আমার। কথা? কি কথা? ওরে হতভাগা, এরই মধ্যে সব ভুলে গেলি? যে বাড়ি থেকে চলে এসছিস সেই বাড়িতে তোর মাই বাপ আছে, সেটা মনে নেই তোর? ও, এই বাড়ি কৃষ্ণও আছে। আর আর ওদের ব্যাপারে কথা বলতেই কিন্তু আজকে আমরা চারজন তোমাদের এখানে এসেছি। হ্যাঁ, আসলে ওই পিন্টু আর মাধবী ছাড়া আমাদের কোনো গতি নেই জানেন, তাই একটু সাহায্য চাইতে এসেছিলাম আপনাদের কাছে। সাহায্য? হ্যাঁ বলুন। আমি বুঝায় কইতাছি, শোনেন। এই পিন্টু চরণের মাধবী ছাড়া অর্জুন আর কৃষ্ণারে কাছাকাছি আনন্দ যাইব না। হ্যাঁ, পিন্টুকে গিয়ে শেখাতে হবে কি করে বউকে ভালোবাসতে হয়। অর্জুনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, বুঝলি হতভাগা? আর আর আমার মনে হয় পিন্টু ছাড়া অর্জুনকে কেউ এটা বোঝাতেও পারবে না। হ্যাঁ, তাই আমি বলছিলাম কি, মানে পিন্টু আর মাধবী যদি আমাদের বাড়ি কয়েকদিন গিয়ে থাকে, তাহলে আমাদের দু বাড়ির সংসারটা আপনাদের মতো সুখের হয়। দেখুন, আপনারা আমাদের জন্য যা করেছেন তাতে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার ছেলে আর বৌমা একেবারে নতুন সংসার শুরু করেছে, এই সময় ওদের পক্ষে কোথাও যাওয়াটা খুবই অসুবিধার। দেখেন, আমার কথাখান একটু বোঝানোর চেষ্টা করেন। মানে পিন্টু মাধবী না হইলে আমগো বাড়ির যে মাইয়া ফলা হীরা কাছাকাছি আসতে পারবো না। এর লেগে পিন্টুরে কিছুদিন আমগো বাড়ি থাকতে হইব। আপনি দয়া করে আর আপত্তি তুলবেন না। আপনার ছেলেকে আমাদের ওখানে পাঠিয়ে দিন। আমাদের অনুরোধ, দয়া করে আমাদের ফেরাবেন না। দাদা, বলছিলাম কি পিন্টু চরণ আমাদের বাড়িতে আসবে তো? এ আবার কি কথা? হ্যাঁ, এই অলক্ষণে কথা বলছো কেন? আরে আসবে আসবে, নিশ্চয়ই আসবে। দুবারই দুই বুড়ো গেছে ওকে আনতে। না না, ওর মা আমাদের বাড়িতে আসতে দেবে তো শেষ পর্যন্ত? ওর ওই দুই দাদুর কাছে ওর মা তো শিশু, চন্দ্রা। হ্যাঁ, দেখবে ঠিক বগল দাওয়া করে পিন্টু চরণকে নিয়ে চলে আসবে। তুমি এত টেনশন করো না, বুঝলে? আর কোনো চিন্তা নেই, এবারে প্ল্যান আমাদের সাকসেসফুল হবেই। প্ল্যান? কোন প্ল্যান? ছোট মা, কোন প্ল্যান? দাদা, কোন প্ল্যান? কোন প্ল্যান বলো তো? আরে সেটাই তো জানতে চাইছি, কোন প্ল্যান? আরে দুধ উঠিয়ে যাচ্ছে। ছোট মা, দাঁড়াও, আগে আমার কথার উত্তর দেবে, তারপর যাবে। কি কি প্ল্যান নিয়ে কথা বলছিলে তোমরা? আচ্ছা, মা দাদু কোথায় গো? তাই তো, তাই তো মানে কৃষ্ণা কৃষ্ণা, শোন শোন শোন, তোর একটা কোনো কোনো ভুল হচ্ছে, তুই ভুল শুনিস। মানে আমরা তো একটা অন্য ইয়ে নিয়ে কথা বলছি। না বাবা, না, আমি যা শুনেছি একদম ঠিক শুনেছি। তোমরা তো মা আর দাদুর কোথায় যাওয়ার ব্যাপারে কথা বলছিলে, আর কি একটা প্ল্যান নিয়েও কথা বলছিলে। প্ল্যান? কি প্ল্যান? দেখো প্লিজ প্লিজ, তোমরা আর কোনো প্ল্যান করো না, আমি হাত জোর করে বলছি। হ্যাঁ, খোলসা করে বলে দাও না মহারানী কি জিজ্ঞেস করছে। কি খোলসা করে বলবো? কোনো ইয়েই নেই, মানে তোরা তোরা দুজনেই ভুল বুঝছিস, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আর কি, বুঝতে পারছিস তো? মিসআন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ, কোনো প্ল্যান নেই?
ঠিক আছে ছেড়ে দাও সব। আমি বলি কি, বলে দাও না এইটুকু যে মা আর দাদু কোথায় গেছে। শোনো, আমি বারবার বলছি তোমাদের দুজনেরই ভুল হচ্ছে। দেখ, এমন কিছু করা হচ্ছে না যাতে কারো কোনো ক্ষতি হয়। আর যদি কিছু করা হয়েও থাকে, মানে কোনো প্ল্যান ট্যান, তাহলে সকলের ভালোর জন্য করা হচ্ছে, ব্যাস। আর একটা প্রশ্ন আমাকে করবে না, কারণ এর বেশি আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। না, আপনারা বলছেন ঠিকই, কিন্তু আমার মনটা খচখচ করছে। মানে হঠাৎ কেন আপনারা? ঠিক আছে তাহলে পিন্টু বাবুর মতামতটা একবার শুনি। পিন্টু বাবু, তুমি কি বলো, তোমার কি মত? একটা সত্যি কথা আজকে বলবো তোমায় মা। ছোটবেলা থেকে তো বন্ধু কাকে বলে কোনোদিন বুঝতে পারিনি। আমার জীবনের প্রথম বন্ধু মাই বাপ। হ্যাঁ মা, মাই বাপ আমার প্রকৃত বন্ধু, আমার ভাই। তুমি আমাকে বলেছিলে না ওই বাল্যকের গল্পটা, বিপদে যারা সাথে থাকে তারাই প্রকৃত বন্ধু। আমার বিপদে মাই বাপ আমার সাথে ছিল, আমার পাশে ছিল। আজকে মাই বাপের বিপদে ও কষ্টে আমি ওর পাশে থাকবো না? মা, তুমি আপত্তি করো না মা, তুমি প্লিজ আপত্তি করো না মা। তুমি ভুলে যেও না, আজকে তোমার পিন্টু তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে কিন্তু ওই একজনের জন্যই পেয়েছে, আমার মাই বাপ। চুপ করে আছো কেন মা? মা মা তুমি চুপ করে দেখো না মা। না, মাই বাপের এখন আমাকে দরকার। হ্যাঁ দাদু, মাই বাপের এখন আমাকে দরকার, তাই আমাকে যেতেই হবে। আমাকে আটকেও না, আমাকে যেতেই হবে। তুই আবার হারিয়ে যাবি না তো? বল, হারিয়ে যাবি না? জানেন, ওর ছোটবেলার থেকেই না আমাদের জীবনটা খুব একটা স্বাভাবিক নয়। মানে ছোট থেকে ওকে খুব আগলে রাখতে হয়। এতদিন বাদে একটু সুখের মুখ দেখলাম তো, তাই ভাবছি যদি আবার কিছু হয়ে যায় তাহলে। না, আপনি এ নিয়ে একদম ভাববেন না, আমরা তো আছি নাকি। আর কেউ না হোক, আমরা দুই বুড়ো থাকতে পিন্টুর কোনো রকম ক্ষতি হতে আমরা দেব না। আপনি কি ভাবতেছেন পিন্টুর ক্ষতি হইব? পিন্টু আমাকে বাড়ির মানুষ না, কি বাইরের কেউ? আমাকে বাড়ির পোলার মঙ্গলের লেগা হের যদি ক্ষতি হয় আমরা হয়তো দেবো? ইয়ে তো হইল গিয়া আমার আর আজ্ঞা নাতি, আমি বললাম দাদু। আমরা দুই বুড়া থাকতে, মানে দুই দাদু থাকতে না, আমার এই আদরের নাতির কোনো ক্ষতি হইব না। আরে বাবা, আমি তো আছি ওর ভালো মা। ওকে সব সময় আমি বুকের মধ্যে আগলে রেখে দেব, আপনার কোনো চিন্তা নেই। আর আপনি এটা কেন ভুলে যাচ্ছেন? পিন্টু তো আমাদেরও বাড়ির ছেলে। আমরা কি কেউ কখনো ওর কোনো ক্ষতি চাইবো? মা তুমি আর প্লিজ না করো না। আমাকে মাই বাপের কাছে যেতে হবেই। মাধবী, মাম্মা, বলছি কি, তোমার ছেলে যেখানে থাকবে না আমিও সেখানেই থাকবো। তুমি তো জানো মাম্মা, কিংকং আমাকে ছেড়ে একটুকু থাকতে পারে না। প্লিজ
তগো একখান কথা কই, আমরা দুই বুড়া যুক্তি করিয়া তগো বিয়া দিছিলাম, কিন্তু তখন ঘটা করিয়া তগো বউ হত্যা করতে পারি নাই, তালগোল পাকা গেছিল গিয়া। তখন আমরা আবার ডিসিশন নিছি তগো রিসেপশনটা বেশ জাঁকজমক করিয়া করুম। এইটা ঠিক বলছিস ভব। তার মানে? তার মানে হলো মাধবীলতা আর পিন্টুর আর একবার বউ হবে ওই বসাক বাড়িতে।